আজকে কেন জানি ভিডিওতে ভয়েস দিতে যাই, ভয়েস দিতে পারছি না। অনেকবার চেষ্টা করতেছি, পারতেছি না। কারণ কি জানেন, আমার ওই রাতের কথা মনে পড়ে যাচ্ছে। এই রাতের কথা মাঝে মাঝে মনে হলে আমি একা একা অনেক কান্না করি আর খুঁজি, ভাবি যে আমার কি অপরাধ ছিল, আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি পেতে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে এমন একটা কথা শেয়ার করতে চাই, এটা কখনোই শেয়ার করিনি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার ভিতরটা একদম ভেঙে মুচড়ে যাচ্ছে। আমি ভয়েস দিতে পারছি না যে আজকে আমি কি ভয়েস দিব। যখনই ভয়েস দিতে যাচ্ছি সেই রাতের কথা মনে পড়ছে। আমার জীবনে একটা ভয়ঙ্কর রাত এসেছিল, আমি যেটা স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাকে এমনটা হতে হবে। আমার সঙ্গে সঙ্গে আমার দুইটা মেয়ে এতটা কষ্ট করেছিল। সময়টা ছিল 2 তারিখ 4/2024 রাত 8:25। আমার জীবনে এত বড় একটা ঝড় আসবে আমি কখনো কল্পনাও করিনি, কিন্তু আমার জীবনে ঝড়টা আসছিল। কিন্তু ঝড়টা কেন আসছিল জানেন? আমার উদ্যোক্তা জীবনে পা দেওয়াটা আমার অনেক বড় অপরাধ ছিল। আমি মাশরুম চাষ করেছিলাম, এটা আমার জীবনে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি কেন আমার স্বপ্নটা পূরণ করতে যাব? কেন আমি মাশরুম চাষ করব? মাশরুমটা তো একটা ব্যাঙের ছাতা, এটা তো একটা নোংরা জিনিস, এটা আমি কেন চাষ করব? এটা আবার চাষ করে আমি কেন সরকারিভাবে অনুদান পাবো? আমার এটা পাওয়ার যোগ্য না, আমার জন্মের ঠিক নাই, এই জন্য আমি এই পথ বেছে নিয়েছি। অনেক কথাই অনেক শুনতে হয়েছে, এমনকি মানুষের হাতে মার খেতে হয়েছে, আমাকে রক্তাক্ত হতে হয়েছে। আমার দুইটা বাচ্চা নিয়ে আমাকে রাত 3টার দিকে থানাতে বসে থাকতে হয়েছে, এমনকি আমাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। আমার অপরাধ একটাই, আমি কেন মাশরুম চাষ করব? কেন আমি অনুদান পাবো? এটা পাওয়ার যোগ্য না, এটা কি আমার অপরাধ? মাশরুম চাষ করা কি আমার অপরাধ? এই কথাটা যখন আমার মনে পড়ে তখন আমার ভিতর থেকে ভেঙে মুচড়ে যায়, কিন্তু তারপরে আমি হাল ছাড়ি নাই। এখন পর্যন্ত আমি লড়াই করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার উদ্যোক্তা জীবনে আমার অনেক নাম হয়েছে, আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, কিন্তু তারপরেও আমার এই কথাটা অনেক মনে পড়ে। আর আরো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যদি এই রাতটা যদি না আসতো, হয়তো এখন আমি সফলতার পথে যেতে পারতাম না। আমি শাপলা আক্তার, আমাকে কেউ চিনত না। উত্তরবঙ্গের মাশরুম চাষ করে একটা উত্তরবঙ্গের উদ্যোক্তা শাপলা আক্তার মাশরুম চাষ করে একটা এত বড় একটা পরিচিতি পেত না, কিন্তু আমি পেয়েছি। আল্লাহ যা পরিকল্পনা করে সেটাই মেনে নিতে হয়, কিন্তু তারপরে মানতে পারি না যে আমার কি অপরাধ ছিল আমাকে রাত 3টার দিকে থানাতে যেতে হয়েছে, এমনকি আমাকে কোর্টে যেতে হয়েছে। আমার অপরাধটা কি ছিল? সবসময় এই কথাটাই আমার মনের ভিতর জাগে, আর আমি একা একা বালুসে কান্দি। যখন 2024 সাল 4 মাস 2 তারিখ দিনটা ছিল, আমার এই দিনটা আসার আগে আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল। সেই দিনটার পর সবাই আমার কাছ থেকে সরে গেছে, কারণ আমি বিপদে পড়ছি। তাদের কাছে না জানিয়ে আমি হাত পেতে কয় টাকা চাবো, সাহায্য চাবো, এই জন্য আমার কাছ থেকে অনেক মানুষ চলে গেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমার কাছে সুবিধা বন্ধু ছিল, আমার বিপদের বন্ধু ছিল না, তারা আমার সুখের বন্ধু ছিল। আমি তাদেরকে ভুলতে কখনোই চাই না, আমি সেই রাতটার কথা কখনো ভুলতে চাই না। আর আমার বিপদের সময় যে আপনজন আমার কাছ থেকে দূরে চলে গেছে, তাদেরকে আমি সারা জীবন মনে রাখতে চাই। আজকেও কেন জানি আমি ভিডিওতে ভয়েস দিতে আসে, ভয়েস দিতে পারছি না। তো ভাবলাম এই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করে একটু হালকা হয়। যখনই রমজান মাস আসে তখনই আমার এই কথাটা মনে পড়ে, কারণ তখন ছিল রমজান মাস। আমি রমজান মাসে রোজা রাখছিলাম। রোজা রাখার পরে তারাবির নামাজ পড়তে যাব, তখন সেই মুহূর্তে আমার এই দুর্ঘটনা ঘটে। এমনকি আমাকে হসপিটালে যেতে হয়েছিল, আমি চিকিৎসা নিতে হয়েছে, আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে কারো কাছেই বলিনি, অনেক আপনজনও আছে, তারাও জানে না যে আমার কি হয়েছিল। এখন পর্যন্ত আমি লড়াই করতেছি, এখন পর্যন্ত আমি কোর্টে যাচ্ছি, তারপরে আমি হাল ছাড়িনি। আমি এই ফেসবুক থেকে ভিডিও করি, অনেক ধরনের ভিডিও করি, মাশরুম নিয়ে ভিডিও করি। অনেকেই ভাবে এই ফেসবুক পেজ থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করি। সত্যি কথা কি জানেন, আমি 2022 সালে এই পেজ খুলেছি, এখন পর্যন্ত আমি একটা টাকাও এই পেজ থেকে ইনকাম করিনি। কিন্তু আমার পেজটা অনেক রানিং পেজ, অনেক ভালো পেজ। আমার এই পেজটাও হ্যাক করছে, হ্যাক করে আমাকে অনেকভাবে অনেক থ্রেট দিছে যে আমি যেন সামনে এগিয়ে না যাই, আমার অনেক বড় ক্ষতি করবে। অনেক সময় অনেক ফোন আসে আমার কাছে যেন আমি থেমে যাই, আমি যেন সামনে এগিয়ে না যাই। কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করে আমি সামনে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমি যেন সফলতার সেই পর্যায়ে যেতে পারি। আমাকে যতটা নিচে নামানো হয়েছে আমি যেন ততটাই উপরে উঠতে পারি,
যারা আমার এত বড় ক্ষতি করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। মাঝে মাঝে যখন মনে পড়ে আমার অনেক কষ্ট লাগে। আমার 5 বছরের বাচ্চাকে নিয়ে, 10 বছর 12 বছরের মেয়েকে নিয়ে আমার সেই রাতটা, শুধু আমি না, আমার পরিবারের 4 জন, আমার স্বামী, আমি, আমার 2টা মেয়ে সহকারে আমরা এই ইয়েটা করছি, মানে এই কষ্টটা ভোগ করছি। রমজান মাস আসলে এই কথাটা মনে পড়ে। সেই দিন থেকে, সেই ঘটনার পর থেকে আমার ঈদের সময় আসলে আমার আর আনন্দ হয় না। কারণ কি জানেন, ঈদের কিছুদিন আগে ছিল, 5-6 দিন আগেকার ঘটনা ছিল। আমরা ঈদে কোনো কাপড় চোপড় নিয়েছিলাম না। ঈদের দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো বাজার সদার ছিল না। আমি অনেক কষ্ট করছি তখন থেকে এই পর্যন্ত, এখনও অনেক কষ্ট করছি। আমি বাচ্চাদেরকে কখন ঈদের জামা কাপড় নিয়ে দিতে পারিনি। অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি, যা বলে বোঝাতে পারবো না। এমনও দিন গেছে 2টা বাচ্চাকে নিয়ে আমি না খায় থাকছি। আমি সফলতা পেয়েছি, আমি টাকা ইনকাম করি, এটা ঠিক আছে, কিন্তু আমি টাকাটা ধরে রাখতে পারিনি। কিছু মানুষের হয়রানির শিকার হয়ে আমাকে অনেক অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক টাকা পয়সা নষ্ট করতে হয়েছে, অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। এমনকি 2টা বাচ্চাকে নিয়ে আমার কোঠের বারান্দায় ঘুরতে হয়েছে। আমার অপরাধ কী ছিল? একটাই অপরাধ ছিল, আমি মাশরুম চাষ করেছি। আমার স্বপ্নটা আমি পূরণ করতে গিয়েছি। এটাই কি আমার অপরাধ? আমি কি এটা খুব বড় অপরাধ করছি? এছাড়া যারা আমার এত বড় ক্ষতি চাইছে, তারা কিন্তু সেই দিনও সকালবেলা আমার বাড়িতে আসছিল, আমার সাথে ভালো কথা বলছে। হঠাৎ রাতের বেলা কি হয়ে গেল যে আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, সেটা আমি খুঁজে বেড়াই। আমি ইনশাআল্লাহ খুঁজে বেড়াবো, এটার আমি জয়ী হব। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক কথাই শেয়ার করলাম, ভিতরটা ভেঙে মুচড়ে যাচ্ছে। আমি কিন্তু সবসময় কান্না করতে পারি না, তো অনেক কষ্ট পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।